সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। রহমান আমি এখানের স্থানীয় বান্দরবনের বাসিন্দা। বাবার নাম আনমিয়া মিত্র, মার নাম আসমা হাতে। আমার শাশুড় আমার ওয়াইফের দিকে ওই ওয়াবশা আব্দুল ওহাব মুক্তিযুদ্ধে উনি প্রথম বান্দরবন থেকে তারা ৬-৭ জন একটা গ্রুপ যেদিন পাঞ্জাবি আসার কয়েকদিন আগে তারা চলে গেল এদিকে। আমি মোখলেছুর রহমান যেখানে আমাদের ছিল, মোখলেছুর রহমান প্রথমে আমাদের এখানে আমার মেইন বাড়ি হলো বর্তলি কোহলং বলবো ৩০০ কোহলং বলবো। ওইখানে উনি কিছু অ্যাকশন আর কিছু লিস্ট নিয়েছিল অ্যাকশনের মধ্যস্থি। তখন ওখানে আমার বাড়ি করছিল, ওর সাথে আমার বেশি পরিচিত। আর উনি আমার এখানে আসলে বান্দরবনে যখন আসবো তখন ওনার সাথে আমাদের একটু পরিচয়, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্মে অফিস আদালতে। তখন উনি যখন ডাকলো আমার খায় এদিকে এদিক কিছু খালুরঘাটের এখানে যখন এদিকে আমাদের সৈন্য ফিসুন আনলো কিছু, এখান থেকে আমরা বাজার থেকে উঠে গিয়ে একটা গাড়ি ভরে কিছু মাল উঠাইলাম। 2-3 দিন পর দেখি দিই আমার শাশুড় বাড়ি আবার ওই বাস টার্মিনাল, বাস স্টেশনে আব্দুল সালাম আমার শাশুড়। আমি ওখানে থাকতাম। রাত্রে দেখি বোধহয় রাত্রে 2-3টে হবে, টক 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 আওয়াজ ঘোড়া যেভাবে চলে ওই দিয়ে খালুঘাট থেকে শুনি ফিসে আসতেছে। তাড়াতাড়ি এলাম, বাজার দেখে দিই সব শুনি লোক। জিও রহমান সাহেব বেতার কেন্দ্রটা 2 জনে বার করে নিয়েছি, মতিবাবুর দোকান, লালমোহনের দোকান। তখন এত মানুষ টিজিবি যে অন্তত 200-500 মানুষ কোথায় বান্দরবান শহরে চলে আসছে এদিকে চলে যাওয়ার জন্য। মতিবাবুর দোকানে বা যেই দোকানে যেটা ফাইলো রুটি ফাইলো পরোটা ফাইলো খাইয়া আমরা এদিকে পার করে দিলাম। কোন দিকে খেওয়াঘাট আছে, হ্যাঁ খেওয়াঘাট মানে প্রথম ফার্স্ট। এরা বালাঘাটা গিয়া পূব দিকে একটা রাস্তা আছে ছড়িয়ে পড়া রাস্তা দিয়ে চলে গেলো ইন্ডিয়া। পাঞ্জাবি আসতেছে তো আসি ওরা সুন্দরভাবে আসলো, আসি আমাদেরকে মানে এখানে খাওয়া কিছু করলো না। 25 সারাখালির এখানে গেল এক গ্রুপ, মুস্তফির এখানে ওনার এখানে একটা গ্রুপ। কী বলছে আল্লাহ জানে। শেষে এগুলি ওরা যাওয়ার পরে রাত্রে আমরা বসে আলোচনা করতেছি। মুস্তফা চৌধুরীকে জিজ্ঞেস করতে এখানে হিন্দু খায়? মুস্তফা চৌধুরীকে বলছে যে হিন্দু তো নিয়ে কে তো বাঘ গ্যাস আলাদা খেয়ে ওই খামার কুমার মুসি দোকা খামার এই ঠিক 25 সারাখালি একই কথা বলছে। দূরত্ব কোথায় থানা আর বাজার। রাত্রে এরা হাঁটাহাঁটি করে কথা বলতেছে। তুমি যেটা বলছো আমি এটা বলছি, আল্লাহ আমাদেরকে হারাইছি। অনেক হাসি করলাম। 3 দিন পর হয়তো ওহাব এরা মার থেকে সালাম করে বিদে নিয়ে সিদ্ধু মৃত্যু ওহাব লালমোহন দোহা লালমোহন তারপর সাধন মানে আর লেগু রাখি এর তারপর অংশিলা এরা মানে 7-8 জন একটা গ্রুপ চলে গেল। মখলত বলতো আমরা এদিকে যাবো না। 3-4 দিন পরে ফলে সব এদিকে যাই। কোথায়? দোহাচুরি ওখান থেকে 80 জায়গা থেকে 80 হিরেরা ওখানে জমাই তৈল। বাঁশখালীর সুলতান আসলেন এমপি সুলতান, কুসুমপুরি সুলতান বলতো বাঁশখালী, উনি আসে ওখানে দুবাচুরি বাজারে। কারণ আর গেলাম জনসাই তারা ঠেং দিয়ে করতে নতুন আজ দেখুন জলর এড়িয়ে আবার দিকতে যা করে পাঠার শমসুরবাব খাদির বসু, তারপরে আমরা ওই বক্কর আসিল, পরে প্রফেসর সিরাজ আসিল, তারপরে আমাদের আবু ইসমিলিটারি আসিল। আরে মহলে তো ফাটাইব ওরা তুই যা চাই ওর বাড়িতে আড়ে শাশুড়ি যখন এখানে আসলাম। আসার পরে 25 টাকা এখানে আসলাম, একটু কিছু খাইলাম, খাইলে খবরটা কিছু খবর বললো, এগুলো নিয়ে আবার ওখানে পৌঁছে দিলাম। এখান দিয়ে কিছু বললাম, আর এখানে সারাখালি বললাম। সারাখালি একদিন বলতেছে বেটা আমি বলতেছি এক কুদ্দুরি বলতেছি কথা
বলতে তোমার মতন মাথা না বেটা আমারটা 10টার মতো একটা একটা হোক এই সময় কথা তোমার আমি অপগত দিছি 10টার মতো একটা একটা হলে আমি সব বুঝে ফেলবো কিতা কিতা হয়েছে কোথায় কোথায় গেছিল মহলত ব্রাহ্মিয়া কোথায় আছে এগুলো আমাকে বলবো লাস্টে একটা ভাদ্র মাস ফার্স্টে দেখবো অপারেশন গেল দোয়াশারি আর অপারেশন মধ্যে মানুষ দেয় গেলো তখন নাই আর ছিঁড়ে গেলাম মানুষ দোয়াশারি অ্যাটাক করলো দোয়াশারি বেশি আর প্রায় 2000-এর উপরে শুনলে তার রোজা আসটুয়ে দিবে রোজা আসটুয়ে তখন কার্তিক মাস ইবেন মাঝে 3 উইকেট তো নাই অ্যাটাক করল দোয়াশারি হাতি লই গিয়ে উইকেট তো তখন ইবেন মাঝে ধরা হয়ে গেল ধরার পরে আরে বাঁধি ক্যাম্পুল লেগে ক্যাম্প বানিয়ে তারা ওই ফার্স্ট অফিস বাজার থেকে ফার্স্ট অফিস আছে দোয়াশারি বাজার ফার্স্ট অফিস লই তারা ক্যাম্প বলি আর অস্ত্র বই আর লই যায় তাই তো মানুষের মাইছি সদর মধ্যে 8টা-9টার পরে 10টা হঠাৎ হল হইতে বেলে দূরি তখন আরে তারা কেউ তো খেলবো আর লই যাই না গুড় তুলি মায়ের হয় দিন মানে কত প্রকার লাতি কি যাতে দেখতে মনে হইল হিন্দুকে আর সবার খবর হইলে ছাড়া কি মুসলমান নেই একটা মুসলিম হয় না হিন্দু হয় খবর হইলে মুসলিম হয় তো সুনত করতে তারপরে মারতে লাস্ট আর হয়তো খন্ডা আছে কোন অস্ত্র খোলা আছে খন্ডা খেয়ে খাও আর নকলি তারা লিখিয়ে নে মেজর সাথে এতে শিয়ার গিয়ে লাস্টে গিল খোলা মিখে ঠেঙুকে ঠাকিনা আর ইয়ার লয় ফাঁকর রুগল লয় আই একমন 23 জন তখন ওই গাছের ফলাম মাপি দিই আর এনে হাতে দড়ি আর হাতে এইভাবে বাঁধতে হয়ে দিই কত সর একটু লম্বা চোখ কমে একটু মেজর বলে কতক্ষণ পরে আমি দেখি আর কিছু না দেখি ফ্যানি সৈন্য আর লামাই দেখতে বেলমানি এর দূরে দুহুন লামাই সাইডে আমি দেখতে মানুষ দেখতে ওলই দিয়ে চোখ বলে রক্ত আসছে আরও আনছে মারি ফেলি কথা উল্টো হয়ে আমি বারে লাইনে ফুয়ে বারে বেড়াই অস্ত্র নাছিনি আমি মুক্তি বানি নাও মৌলী আব্দুল রজব আর ইমাম সাহেব 2 জন মানুষ আইয়ের মেজরলো দেখা করতো মাই হচ্ছে সরকার বেশি আইনে মাইফত ধরে জিত যেন রাস্তার এর কেউ কেউ না মানুষ জিত পাই বুড়ো টুড়ে ন লাগে ওই মাই ওই লই থাকতো সে আদ্র দেখি এটা সেরা তো নাই আর কি তোমার কি হয়ে খাই মত এনেকেই ওস্তাদ বাইকটা করে লাল পথে বলে বেলেছি বলে তারা অফিসে ওস্তাদ বাপরে কেন গেলে বাহু মারলে মারে কেন গেলে মায়ে মারলে আমরা যাবো কোথায় এসে কে বাত হয় হয়তো এত আমরা এই ইয়ের আসি মুক্তি বাহিনী আছে মুক্তি হাই আসি আমাদের কি হচ্ছে যে মা বলে চলে যে খাই এখন আমরা বাবা এসে নরা মারলি ভেরি গুড তুম আপনি তুমি তো আমার বন্ধু হে তোমার কে পরিচয় হ্যাঁ হাত দেখেন ও নেজাম ইসলামও গিয়ে আছে এজন আসলে নকর হ্যাঁ কেমন ওই গিরির ওপার মেয়ে আমরা আমার মেয়ে তো নকর রাখাল একে কেসা বাঁধতে তখন তার মধ্যে এসে তখন तुम तो कसम कर बोलता है इतने मुसलमान है या तुम मुक्ति नहीं है तो कसम कर बोलता है तो क्या कसम बोलता है हमने क्या बोलता है तो ध्यान सारे दिन গেলাম ওই 16 দিন 18 দিন পরে শাদী হলো আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম ভাইয়ের বুকের রক্তে আজিকে